আগাম টিকিট বিক্রি হলেও অনেকটা ফাঁকা রাজধানীর বাস কাউন্টারগুলো। চিরচেনা ভিড় না থাকায় সহজেই মিলছে টিকিট, তবে সময় মতো ছাড়ছে না অধিকাংশ গাড়ি। অলিউল রনি রিপোর্ট। রমজানের শেষ ভাগ, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুতি শুরু করেছেন জিগার তাগিদে রাজধানীতে থাকা মানুষেরা। তবে গাবতলী বাস টার্মিনালে দেখা নেই ঈদ যাত্রার চিরচেনা সে ভিড়। তাই এভাবেই ঘুমিয়ে সময় পার করছেন টিকিট বিক্রেতা রাকিব। ঘুমাচ্ছি বলতে গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, এখনো যাত্রীরা ভালো ছুটি পায় নাই। কয়েকদিন পরের থেকে আর কি চাপ হবে 25 তারিখের থেকে। শুধু রাকিব নয়, দক্ষিণ বঙ্গগামী সবগুলো কাউন্টারের চিত্র একই। বিরাজ করছে শুনশান নীরবতা। যাত্রী কম থাকায় সংকট নেই টিকিটের, যাত্রী চাপ কম থাকায় রুট সমস্যাকে দুষলেন পরিবহন সংশ্লিষ্টরা। হ্যাঁ, সায়দাবাদের তুলনায় গাবতলীতে যাত্রী নাই বলতেই চলে একবারে। দক্ষিণবঙ্গের যাত্রী বিশেষ করে নেই এখানে, মোটামুটি বেশি। ঠিক আছে, আগে তো ধরেন 3 দিন 4 দিন আগে যেত, এখন 10 দিন আগে থেকে যাত্রী চলে যাচ্ছে। তবে উত্তর জনপদের চিত্র খানিকটা ভিন্ন। শেষ সময়ের ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকে। তবে বাড়তি ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এই সামনে ভিড় হবে, যার কারণে আগাম গেলে সেফটি পাবো না। ঈদের আনন্দ তো স্বাভাবিকই, সব খুবই ভালো, কারণ সবার সঙ্গে যাই ঈদ করবো বাড়িতে, আনন্দ বলে প্রকাশ করা যাবে না। সময়ের সাথে সাথে যাত্রী চাপ আরও বাড়বে বলে জানান উত্তরবঙ্গগামী পরিবহন সংশ্লিষ্টরা। দিন আরও যাওয়ার সাথে সাথে মনে করেন যে আরও যাত্রীর চাপ আরও বাড়বে, আরও 2-1 দিন গেলে আরও বাইরে যাবে। ঠিক আছে, ঈদ উপলক্ষে 14 মার্চ থেকে অনলাইন আগাম টিকিট বিক্রি শুরু হলেও এখন পর্যন্ত প্রায় 20% টিকিট বিক্রি হয়েছেও বলে জানান সংশ্লিষ্টরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।